আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমার এক প্রবাসী ভাই পাবনা ভাঙ্গুড়া থেকে 9 মাসের একটা প্রেগনেন্ট বকনা কিনে অনেক বিপাকে পড়েছেন। এরকম বিপাকে উনি পড়বেন আমি আগেই জানতাম, ওনাকে মানা করেছিলাম। যাই হোক, উনি কিনে নিয়েছে। কিনে আনার পরে যখন এই বিষয়টা উনি ফেস করেছেন, তখনই কিন্তু আমাকে ফোন দিয়েছেন। বিষয়গুলো হচ্ছে, প্রথমত যে সমস্যার সম্মুখীন হয়েছেন, গাভীটা বাচ্চা দিবে আরো 10 থেকে 15 দিন পরে। সেই বাচ্চাটা সেই গাভীটা কিন্তু, সেই বকনাটা কিন্তু ওনার বাড়িতে যাওয়ার সাথে সাথেই বাচ্চাটা দিয়ে দিয়েছে। বাচ্চা দেওয়ার সময় যে অসুবিধা হয়েছে, গাভীটা বাচ্চা দিতে অনেক কষ্ট হয়ে গেছে। অনেক পরিশ্রম করে কিন্তু বাচ্চাটা খালাস করতে হয়েছে। বাচ্চাটা অনেক বড় হয়েছে এবং গাভীর যে সমস্যা হয়েছে, গাভীটার ফুল আটকে গেছে, ফুল পরে নাই। এবং গাভীর ওলানে কিছু সমস্যা হয়েছে, গাভীর ওলানে ব্যথা হয়েছে, কারণ ফুল আটকে থাকার কারণে গাভীটা কিন্তু ব্যথা অনুভব করছে, যার কারণে ওলানে হাত দিতে দিচ্ছে না এবং ওলানটা চাপ ধরে যাওয়ার উপক্রম হয়েছে। আর দ্বিতীয়তে বাছুরের সমস্যা হয়েছে, বাছুরের একটু শ্বাসকষ্ট এবং বাছুরের দুধ খাওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে না, দাঁড়াতে পারতেছে না। যাই হোক, আমি ওনাকে বললাম, প্রথমে ওনাকে যে উপদেশটা দিয়েছি, আপনি দ্রুত গতিতে গাভীর ফুলটা ফেলে দেওয়ার চেষ্টা করেন। আর গাভীর ওলানে কোনো সময় দুধ আটকানো যাবে না, যেভাবেই হোক দুধটা টেনে ফেলে দিয়েন। আর দ্বিতীয়ত, গাভীর যে শাল দুধটা, ওইটা সময় করে করে বাছুরের ওজনটা পরিমাপ করে তাকে খাইয়ে দিতে হবে। এই আগে বাচ্চা দেওয়ার যে কুফল, এটা আমি পেয়েছি, তার কারণে কিন্তু কথাগুলো বলতেছি। অনেকে হয়তো পণ্ডিত ভাবতে পারেন। আমার এই যে সার বাছুরটা, এটা কিন্তু সময়ের আগেই হয়ে গেছিল। হয়ে যাওয়ার পরে এটা 3 দিন দাঁড়াতে পারে নাই। একে 3 দিন আমরা দুধ এনে খাওয়াইছি। এর নাভিতে সমস্যা হয়েছিল, শ্বাসকষ্ট হয়েছিল এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু কম, এর গ্রোথ কিন্তু খুবই কম। কারণ এর জন্মের 10 থেকে 15 দিন আগেই কিন্তু 10-15 দিন আগে কিন্তু সে জন্ম নিয়েছিল, যার কারণে এই সমস্যাটা হয়েছিল। ওই প্রবাসী ভাইয়ের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে। কারণ এটা হওয়ার কারণ হচ্ছে, আপনি যখন এই ধরনের বকনা কিনে একদম প্রায় আপনার পাবনা থেকে ঢাকার বাইরে নারায়ণগঞ্জের কাছাকাছি নিয়ে যাবেন, তখন কিন্তু সে আপনার 7 দিন বা 10 দিন আগে বাচ্চাটা দিয়ে দেবে। আর আমরা জানি 7 মাস পরে থেকে কিন্তু পেটের ভিতরে যে বাচ্চাটা, সেটা কিন্তু দ্রুত গতিতে বাড়ে। তার হাড়ের গঠন, মাংস সবকিছুই কিন্তু সেই সময় বাড়ে। যারা ডাক্তার, তারা ভালো বলতে পারবেন। সেই বাচ্চাটা যখন আগে জন্ম নিয়ে নেয়, তার শ্বাসকষ্ট সমস্যা হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হাইপোথার্মিয়া হয়, মানে তাপ কমে যায়। এর জন্য তাকে এক্সট্রা ভাবে যত্ন নেওয়া লাগে। এই বিষয়গুলো যখন না জানবেন, তখন কিন্তু সেই বাচ্চাটা নষ্ট হয়ে যাবে, বাচ্চাটা কেটে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায়, আপনি যখন এই ধরনের গাভী বা বকনা নিয়ে যান, তখন কিন্তু বাচ্চা কেটে যায়, না হলে গাভীর ওলানে সমস্যা হয়, দুধ কমে যায়, অনেক ধরনের মানে হ্যাপা কিন্তু আপনাকে পোহাতে হয়। এই এই জন্যই আমি ওই প্রবাসী ভাইকে বলেছিলাম, আপনি যখন, এবং ওনাকে না, আমি সকলকেই বলি, আপনারা যখন গাভীন বকনা বা গাভী কিনবেন, তখন কিন্তু 7 মাসের আগে বা 7 মাসের বকনা বা 5-6 মাসের বকনা বা গাভী কেনার চেষ্টা করবেন, গাভীন। সেই অবস্থায় আপনি যত দূরে ভ্রমণ করেন না কেন, তখন কিন্তু আপনার খুব একটা সমস্যা হবে না। কিন্তু বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, সেই সময় যদি এই ধরনের বকনা আপনারা কিনে নিয়ে আসেন, তখন কিন্তু প্রথমে যে সমস্যাটা হবে, আপনার সেই বকনাটা বা গাভীটা সময়ের আগে কিন্তু বাচ্চা দিয়ে দেবে। এই সময়ের আগে বাচ্চা দেওয়ার ফলে গাভীর দুধ উৎপাদন ক্ষমতা কমে যাবে, ফুল আটকে যাবে এবং ডেলিভারির সময় সমস্যা হবে এবং ওলানে ম্যাস্টাইটিস হওয়ার সম্ভাবনা থাকবে। বাছুরের ক্ষেত্রে বাছুরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, বাছুরের হাইপোথার্মিয়া হবে, বাছুরের শ্বাসকষ্ট হবে, অনেক সময় বাছুর কিন্তু মারাও যেতে পারে। এর জন্যই আমি যেহেতু আমি এই ভুক্তভোগী, আমি দেখেছি, সেই জন্য আমি কিন্তু এটা থেকে আপনাদেরকে নিষেধ করি। আর এই সময় কিন্তু ব্যাপারীরা বা যারা গাভী বিক্রেতা আছে, তারা কিন্তু এই সময়টাকে বেছে নেয়। নয় আপনার গাভী বাচ্চা দেওয়ার আগে বা বকনা বাচ্চা দেওয়ার আগে এবং বাচ্চা দেওয়ার 10 দিন বা 15 দিনের ভিতরে কিন্তু তারা বিক্রি করার চেষ্টা করে। কারণ এই সময় ওলানটা, গাভীর যে ওলানটা বড় দেখা যায়, বকনাটার ওলান বড় দেখা যায়, পেটটা বড় দেখা যায়, গাভীর বা বকনার সাইজটা ভালো দেখা যায়। আর এই সময় কিন্তু কাস্টমার যারা আছে, যারা বোঝে না এই বিষয়গুলো, তারা কিন্তু এই বড় সাইজ, বড় উলান, এইগুলো দেখে কিন্তু পছন্দ করে নেয়। এবং এই যে গাভী বাচ্চা দেওয়ার আগে, সেই সময় কিন্তু গাভীর দেহ এবং শরীরটা অনেক চকচক করে, এইটা দেখেই কিন্তু কাস্টমাররা চয়েস করে। আর গাভী বাচ্চা দেওয়ার পরে যদি আপনারা মানে 7 দিন বা 10 দিনের বাচ্চা বা গাভী কিনে দূর দূরান্তে ভ্রমণ করান, তাহলেও কিন্তু গাভী এবং বাচ্চার সমস্যা হয়ে যায়। আর ব্যাপারীরা কিন্তু এই সময়টাই বেছে নেয়। কারণ হচ্ছে, বাচ্চা দেওয়ার পরে আপনার ওলানটা পানি জমে থাকে এবং তারা বিশেষ কিছু খাবার খাওয়ায়, মানে আপনার বিশেষ প্রোটিন জাতীয় খাবার এবং হরমোন জাতীয় খাবার তারা খাওয়ায় গাভী বাচ্চা দেওয়ার আগে এবং পরে, যার কারণে গাভী অনেক হৃষ্টপুষ্ট দেখায়, গাভীর ওলানটা বড় দেখা যায়। ওলান বড় দেখার কারণে তারা দুধটাও বেশি বলে দিতে পারে যে এখনই এত বড় ওলান বা এত দুধ দিচ্ছে। এই গাভীটা যখন ফুল বাচ্চা দেবে, তখন কিন্তু আরো বেশি দুধ দেবে।
এই সময়টাই কিন্তু তারা বেছে নেয়। আর ওই সময় তারা যখন দুধ দুয়ে দেখায়, যখন হরমোন প্রবেশ করে তখন কিন্তু অনেক দুধও দহন করে দেখাইতে পারে। আর তারা কিন্তু বলে দেয় যে এই বাচ্চাটা কিন্তু ভ্রমণ করবে। আসলে একটা সদ্য বাচ্চা দোয়া গাভী যখন আপনার ঢাকা থেকে নারায়ণগঞ্জ অথবা চট্টগ্রাম অথবা বরিশাল অনেক দূর দূরান্তে, পাবনা থেকে বা ঈশ্বরদী আপনার উত্তরবঙ্গের থেকে যেখান থেকে ভ্রমণ করবে, তখন কিন্তু সেই গাভীটা এবং বাচ্চাটার অনেক সমস্যার হয়ে যেতে পারে। অনেকেই কিন্তু এই ভুক্তভোগী হয়েছেন, আমিও হয়েছি, অনেকেই হয়েছে। যেমন এই প্রবাসী ভাই, হয়তো তার ইউটিউব চ্যানেল নাই, সে আমাকে জানাইছে বিধায় আপনাদেরকে জানাইতে পারতেছি। এইরকম সমস্যা হবে আপনার 100টার ভিতরে 80টারই কিন্তু এরকম সমস্যা হয়ে যায়। তাই আপনারা যখন গাভী বা বকনা কিনবেন, অবশ্যই গাভী যদি বাচ্চা দেয় সেটা কমসে কম 15-20 দিন পরে, তখন কিন্তু 15-20 দিন পরে যখন পার হয়ে যাবে, তখন কিন্তু বাচ্চাটাও আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারবে এবং গাভীটার উলানটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, দুধটা কিন্তু ক্লিয়ার হবে। কিন্তু সেই সময় পর্যন্ত কিন্তু আপনার গাভীর ব্যাপারীরা নেবে না, কারণ যখন গাভীর ওলানের দুধটা পরিপূর্ণ নেমে আসবে, তো সেই গাভীটা যদি কম দুধের গাভী হয়, তাহলে কিন্তু বেশি দুধ বানায় দেখাইতে পারবো না, দেখাইতে গেলে অনেক অনেক কিছু করতে হবে। আর গাভী বাচ্চা দেওয়ার আগে এই সময়টা বেছে নেয়, কারণ সেই সময় গাভীর ওলানটাও কিন্তু ছেড়ে দেয়, অনেক বড় দেখা যায়। আর তারা 2 বেলা কিন্তু খুদ খাওয়ায়, আপনারা যারা দেখছেন তারা কিন্তু খুদের দাও খাওয়ায়। খুদের দাও খাওয়ানোর কারণে আপনার ওলানে কিন্তু পানি নেমে আসে। ওলানে পানি নেমে আসার কারণে কিন্তু ওলানটা অনেক বড় দেখায়। আপনারা আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি অনেকগুলো যে গাভী বাচ্চা দেওয়ার উপক্রম হয়েছে, সেরকম ওলানওয়ালা গাভী দেখাচ্ছি, এরকম কিন্তু হয়ে যায়। তাই আপনারা যখন গাভী বা বকনা কিনবেন, কমসে কম গাভীন বকনা কিনলে 7 মাসের আগে কেনার চেষ্টা করবেন, কারণ এই লাস্টের যে 3 মাস, এই 3 মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা ডাক্তার আছে তারা বলতে পারবে, আমি অতটা আপনাদেরকে বোঝাইতে পারবো না, কারণ আমি কিন্তু ডাক্তার না। আর গাভী যখন বাচ্চা দেবে, বাচ্চা দেওয়ার কমসে কম 15-20 দিন বা 1 মাস হলে ভালো হয়, কারণ ওই সময় বাচ্চাটাও একদম আবহাওয়ার সাথে, আমাদের দেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে যেতে পারে। আর পাশাপাশি গাভীর ওলানের যে সমস্যা সেটাও একদম ক্লিয়ার হয়ে যাবে, গাভীর ওলানের দুধটা কমপ্লিট নেমে আসবে। আপনারা কিন্তু 2-3 বেলা যখন ওই সময়টা যদি দুধ চেক দিতে পারেন, তখন কিন্তু পরিপূর্ণ ভালো গাভী কিনতে পারবেন। আর গাভীন বকনা যদি আপনি 6 মাস 7 মাসের কিনে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট পাবেন। কারণ আপনি যদি একটু দূরেও ভ্রমণ করান, তাহলে কিন্তু তাও সমস্যা, তারপরেও কিন্তু এত বড় সমস্যা হবে না। আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাইতে পেরেছি যে আপনার গাভী যখন বাচ্চা দেবে, সেই সময় কিনে দূরে ভ্রমণ করানোর ক্ষতি, এবং গাভী বাচ্চা দিতে 1 সপ্তাহ বা 10 দিনের সেই বাচ্চাওয়ালা গাভী কেনার যে ক্ষতি, সেই ক্ষতিটা যাতে ক্ষতি যে বিষয়গুলো আছে সেইগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা অবশ্যই এই বিষয়গুলো আরো ভালো, আমার থেকে যে ভালো বলতে পারে, যে ভেটেরিনারি চিকিৎসক আছে, আমি তাদের কাছ থেকে শিখি বা এরকম সমস্যার সম্মুখীন হয়েছি, এর কারণে আমি বলতে পারতেছি। আপনারা বিস্তারিত তাদের থেকে জেনে নেবেন। আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরা একটা দুর্বলতা আছে, সেটা আমারও ছিল। আমরা যখন খামার দেওয়ার চিন্তা ভাবনা করি, মানে গাভী কেনার চিন্তা ভাবনা করি, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে মনে হয় যে আমরা অনেক বড় পণ্ডিত হয়ে গেছি, আমরা অনেক কিছু জানি। এর কারণে কেউ পরামর্শ দিলে সেটা হয়তো আমাদের ভালো লাগে না, মনে হয় যে আমি তা থেকে বেশি জানি। যখন আমরা সমস্যায় পড়ে যাই, তখন হয়তো মনে পড়ে যে ওই ভাইয়ের কথাগুলো যদি আজকে শুনতাম, তাহলে হয়তো আজকে বিপদে পড়তে হতো না। এরকম সকলের ক্ষেত্রেই ঘটে থাকে, যখন আমরা বেশি বুঝি তখন কারো উপদেশ আমাদেরকে ভালো লাগে না, যখন বিপদে পড়ে যায় তখনই মনে পড়ে যে আসলে তার কথাগুলো ঠিক ছিল। তাই কাউকে অবহেলা করা ঠিক নয়। যদি কথাগুলো ঠিক হয়, তাহলে সে যত নিম্ন শ্রেণীর লোক হোক, সেগুলো মেনে নেওয়া উচিত। এই মন মানসিকতা যখন আমাদের তৈরি হবে, তখনই কিন্তু আমরা যে কোনো কাজে এগিয়ে যেতে পারবো। আমিও এরকম ছিলাম, কারো উপদেশ গ্রহণ করি নাই, গাভীকে নিয়ে এনে ধরা খাইছি, তখন বুঝতে পারছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।